ওয়েলকাম টু অল। ছোটদের ভূগোল 2 নম্বর ক্লাস, বাংলা মিডিয়ামে সম্পূর্ণ। স্ট্যান্ডার্ড 4, 5, 3, 6, 7, 8 চাকরি পরীক্ষার্থী এই স্ট্যান্ডার্ড। রিটায়ার করে গেছে এমন কেউ 60 বছর পরেও যদি এটা না জানো, তারও সিলেবাস জীবনের জন্য হয়, বেঁচে থাকার জন্য হয়। সবসময় চাকরি পাওয়ার উদ্দেশ্যে আমরা সব কিছু পড়ি না, জ্ঞানের শেষ নেই। দেখো, 7টা মহাদেশ এবং 5টা মহাসাগর পৃথিবীর শিখতে হবেই তোমাকে। সাদা বোর্ডে ভূগোল ক্লাস আসবে, সাদা বোর্ডে ভূগোল ক্লাসগুলো বোঝার জন্য এই ক্লাসগুলো। এখন ম্যাপের কনসেপশন দরকার। এটা ইতিহাস ভূগোল দুটো সাবজেক্টই পড়তে কাজে লাগবে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ, স্পেনীয় আর্মাডার ফলাফল, দক্ষিণ আমেরিকার বিভিন্ন ধরনের, যদি ইতালির কাভুর মৎসেনি যদি পড়তে যাও, বিসমার্কের কাহিনী যদি পড়তে যাও, জার্মানির ম্যাপ দিয়ে আমরা পড়লে ইতিহাসে আলাদা কনসেপশন আসে। তাহলে তোমাকে কোনো শিক্ষক মানে বই বা পাতি কোনো বই থেকে টুকিয়ে সারা বছরটা তোমাকে মানে শিক্ষার নামে প্রহসন করতে পারবে না। তুমি ওই টিচারটাকে বুঝিয়ে দেবে উল্টা। নোট চলবে নাই, নোট মুক্ত সমাজ করতে হবে, নোট মুক্ত পড়াশোনার সিস্টেম বার করতে হবে। তার জন্য এইসব তৈরি হইতে হবে বাচ্চাদের ছোট থেকে, একদম 4 থেকে এটা কাজ। 4-এ যদি কেউ না করেছ 5-এ করতে হবে, 5-এ যদি কেউ না করে গেছো 6-এ করতে হবে। চাকরি তুমি মানে কম্পিটিশন পরীক্ষায় ফেল করবে না। কম্পিটিশন পরীক্ষায় যে কোনো ধরনের চাকরি পরীক্ষায়, জেনারেল যে চাকরি পরীক্ষা, টেট বাদ দিয়ে, শিক্ষক নিয়োগের চাকরি বাদ দিয়ে, বাকি যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুব এসেন্সিয়াল এটা। চাকরি পরীক্ষার্থীদেরও এটা 2 নম্বর ক্লাস। যারা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা শুরু করেছ, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে প্রথমত। আর তারপরে আগে ফার্স্ট কাজটা হচ্ছে ভারতের রাজ্য চেনা, ভারতের ম্যাপের উপর রাজ্য চেনা, শুধু রাজ্য নাম নয়। আর সেকেন্ড কাজ হচ্ছে পৃথিবীর উপর মহাদেশ বসা। দেখো, আমি এইভাবে একটা আড়ে খাতা করেছি, আড়ে। হ্যাঁ, এই যে আমি সোজা দেখাচ্ছি, আড়ে লিবে না, আড়ে সবাই খাতাটা করেছি এবং সেই খাতায় মহাসাগর এবং মহাদেশ বসিয়েছে একটা পাতাতে পুরো সম্পূর্ণ। দেখো, আমি খাতাগুলো চেক করে যাচ্ছি। তোমরাও একদম 7টা মহাদেশের নাম আর 5টা মহাসাগরের নাম পরপর আয়ত্ত করতে হবে। পরপর আয়তন অনুসারে করেছি, সিরিয়াল 1 নম্বর থেকে 2 নম্বর থেকে আলোচনা করেছি। এশিয়া মহাদেশ 1 নম্বর। দেখো, এশিয়া মহাদেশের নিচটাই ভারত মহাসাগর দিয়েছে, এখানে ওসিয়ানিয়া মহাদেশ দিয়েছে। অস্ট্রেলিয়া পজিশনটা ভালো আসেনি, হাত বেঁকাবে না। তাহলে এটা ভারত মহাসাগর, এইটা ওসিয়ানিয়া মহাদেশ। ওসিয়ানিয়া মহাদেশটা এইখানে হবে একটু, ভালো দেয়নি। আফ্রিকা মহাদেশের উপরটা দিয়ে নিরক্ষরেখা গেছে, ঠিক আছে। অক্ষরেখা দাগিমা রেখারও আমার ক্লাস ইউটিউবে দেওয়া আছে। আমার ভূগোলে সবই ক্লাস দেওয়া আছে, শুধু ওটি ছোটদের ভূগোল আমি নাম দেবো। এবার নামটা ছোটদের ভূগোল দেওয়া নেই, প্রমোটেড করা নেই জিনিসটা। আমার 9 ক্লাসের ভূগোলের সব ক্লাস দেওয়া আছে, 10 ক্লাসেরও সব ক্লাস দেওয়া আছে, শুধু আমি নাম দিইনি। এতদিন পর্যন্ত আমি জেনারেল নলেজ হিসাবে ক্লাস ছেড়েছিলাম। আর ভিডিও কোয়ালিটি অত ভালো নয়, সব ভিডিও নতুন আসবে। ভারতের নদী, ভারতের পর্বত সব দিয়ে আছে। তো আফ্রিকা 2 নম্বর মহাদেশ, 3 নম্বর উত্তর আমেরিকা, 4 নম্বর দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিল, ওই সব। 5 নম্বর হবে আন্টার্কটিকা, এইখানে কোনো দেশ থাকে না, এটা সমুদ্রাচ্ছন্ন। কুমেরুটা সোজা করবে। আর 6 নম্বর হচ্ছে ইউরোপ, আর 7 নম্বর ওসিয়ানিয়া। তোমার লিখে দিতে পারো সবাই। 1 নম্বর এশিয়া, 2 নম্বর আফ্রিকা, 3 নম্বর উত্তর আমেরিকা, 4 নম্বর দক্ষিণ আমেরিকা, 5 নম্বর দেখো 7-8-এ আমেরিকার ইতিহাস আছে, এই ভূগোল আছে। ইউরোপের ইতিহাস আছে ক্লাস 8-এ। ওসিয়ানিয়ার ইতিহাস পড়বো, এই ভূগোল পড়বো। আন্টার্কটিকার ভূগোল পড়বো, আফ্রিকার ভূগোল পড়বো। আফ্রিকা মহাদেশের আমি দেশও বসাবো এরপর। অনেক স্ট্যান্ডার্ডে যাবে ভূগোলটা যখন 10 নম্বর ভূগোল ক্লাস আসবে। প্রতিদিনের ক্লাস প্রতিদিন করতে হবে সবাইকে। এইটা একদম ভূগোলের অ-ক-খ, এটা একদম করতেই হবে। এটার পর দেখো তোমার বাচ্চাদের আমি কিভাবে ম্যাজিকের মতন ভূগোলটা শিখিয়ে দিচ্ছি। তুমি শুধু ওকে মোবাইলটা দিবে একটু, প্লিজ। একটু মোবাইলটাতে, যেমন আপনারা সবাই একটু মোবাইলটা দেবেন নিজেদের বাচ্চাদের, এবং মোবাইল থেকে যেমন এই ক্লাসগুলো করে এবং নিজে প্র্যাকটিস করে ক্লাসগুলো। তাহলে 1 নম্বর এশিয়া, 2 নম্বর আফ্রিকা, 3 নম্বর উত্তর আমেরিকা, 4 নম্বর দক্ষিণ আমেরিকা মহাদেশ, 5 নম্বর আন্টার্কটিকা। সিরিয়াল 5 নম্বরটা আন্টার্কটিকাই করবে। 6 নম্বর ইউরোপের ম্যাপ এখন ভালো হয়নি, এখন যেমন আছে আঁকতে দিবেন। 7 নম্বরে এশিয়া। দেখো, মহাসাগর লিখেছে। মহাসাগর 1 নম্বরে প্রশান্ত, এই যে প্রশান্ত মহাসাগর। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, দেখো খাতাটি গোল হচ্ছে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আবার এদিকেও প্রশান্ত, এটাও প্রশান্ত। খাতাটা এখানে শেষ হচ্ছে, এটাও প্রশান্ত। আরে প্রশান্ত, এই জলটাই তো ওদিকে যাচ্ছে, পৃথিবীটা তো গোল, বুঝতে পারছো ব্যাপারটা? এটা গোল হবে তো। তার মানে যদি বলে প্রশান্ত মহাসাগর কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া আর ওসিয়ানিয়া মহাদেশের মাঝে। ভূগোলের সমুদ্র স্রোত, ভূগোলের জোয়ার ভাটা,
ভূগোলের আফ্রিকা মহাদেশ, ওসিয়ানিয়া মহাদেশে যখন আমরা আলাদা আলাদা করে 7-8 আসবে, তখন তোমার পড়তে একদম জল মনে হবে। কোনো নোটস করতে হবে না, পুরোটা কনসেপশন। প্রতিটার আমি ক্লাস দেবো। আমাজনের ভূপ্রকৃতি দেবো, হ্রদ অঞ্চলের শিল্পোন্নতি গড়ে ওঠার কারণ দেবো, ইউরোপের রুড অঞ্চলের শিল্পোন্নতির কারণ দেবো, অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি দেবো। সব সিলেবাস আছে তোমাদের মাধ্যমিক সিলেবাসে। মাধ্যমিক বলতে বোঝানো হচ্ছে 7, 8, 9, 10 সব ক্লাসের মধ্যে। দেখো, এই প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর 2 নম্বর। আটলান্টিক মহাসাগর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ আর আফ্রিকার মাঝে। ঠিক আছে, মোটামুটি পজিশন এখন। কিন্তু ম্যাপটার ডিজাইন হয় নাই অক্ষরেখা দাগিয়ে রাখে, যেমন দক্ষিণ আমেরিকার মাঝ দিয়ে নিরক্ষরেখা। দক্ষিণ আমেরিকার আফ্রিকার সাইজটা মানে একটু উঠানামা হয়ে গেছে, বুঝতে পারছো সবাই? নিরক্ষরেখার অক্ষরেখার যখন জ্ঞান বাড়িয়ে যাবে, তখন তুমি অক্ষরেখা দিয়ে এটা করতে পারবে। কাল্পনিক একটা অক্ষরেখা করে নেবে, নিরক্ষরেখা। অক্ষরেখা দাগিমে রেখা সম্বন্ধে যদি কেউ কনসেপশন নাও, আমার ইউটিউবে পড়ে আছে অক্ষরেখা ও দাগিমে রেখা, প্রতিবাদ স্থান, প্রমাণ সময়, স্থানের সময়, এইসব ক্লাস ইউটিউবে আছে। এগুলো সব জুনিয়র, এগুলো সব ছোটদের যে ভূগোল, সেই ছোটদের ভূগোলে আমি অ্যাড করে দেবো। এটা 20-র মধ্যে মোটামুটি এটা 10 দেবো আমি। স্ট্যান্ডার্ড হয়নি, আপ ডাউন হয়েছে মহাদেশগুলো। আর মহাসাগরগুলো নাম্বারিং ঠিক নেই। এটা 2, এটা 3। আর সুমেরু, এইটা সুমেরু মহাসাগর, আর এটা কুমেরু। আরে উপর দিকে যত জল তো সব, আরে পৃথিবীর সব জলেই সব জলের সাথে টাচ আছে। প্রত্যেকটা জলেই, প্রত্যেকটা মহাসাগরগুলো প্রত্যেকটা জলেই সব টাচ আছে। কিন্তু আমরা ওই পোর্শনটাকে নাম দিয়ে থাকি এটা ভারত মহাসাগর, পরিচয় দিতে ভালো হয়। তাতে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা সব কিছু ঠিক হয়। এটা আটলান্টিক মহাসাগর। 5টি মহাসাগর মেন, প্রশান্ত, আটলান্টিক আর ভারত। আর সুমেরু আর কুমেরু নাম দেওয়া হয়েছে। উপর দিকেরটাকে সুমেরু, উত্তর দিকের মহাসাগরটাকে সব মহাসাগরের মানে গুলোরই উপরের পাটটা হচ্ছে সুমেরু। আর সব মহাসাগরগুলোরই দক্ষিণ দিকের পাটটা হচ্ছে কুমেরু মহাসাগর। 5টি মহাসাগর আর 7টি মহাদেশ। আগে নাম একটা লিস্টে লিখে নেবে সবাই, তারপর ম্যাপের উপরে। এটা 20-র মধ্যে 10 পাবে। দেখো, এটা করেছি, দেখো খাতা সমান করেছি। এটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাসাগর দেয়নি, শুধু মহাদেশগুলো দিয়েছে। একে আমি মোটামুটি আজকে প্রথম দিনের 5 দেবো 20-র মধ্যে। আরও খুব সুন্দর এইখানেই মহাসাগরগুলোর নাম দিতে হবে। যেমন এইটা আটলান্টিক, এই জলটা ইউরোপ, আফ্রিকা তো টাচ আছে, একটু মাঝে ভূমধ্যসাগর আছে। ভূমধ্যসাগর বলে কিন্তু পৃথিবীতে ওই সাগরটার পরিচয় নয়। ওইটা যখন আমরা স্পেশাল ভূগোল পড়বো, তখন আমরা ইউরোপ মহাদেশে তখন ভূমধ্যসাগর বলে একটা ছোট সাগরের পরিচয় দেবো। আরব সাগর, বঙ্গোপসাগর বলে পৃথিবীতে কিছু নয়। পৃথিবীতে মহাসাগর 5টি, প্রশান্ত, আটলান্টিক, ভারত, সুমেরু আর কুমেরু। সিরিয়াল বললাম আমি। আর মহাদেশ 7টি, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ আর ওসিয়ানিয়া। এবার কোন মহাদেশে কি দেশ আছে, আস্তে আস্তে সব স্টেপ বাড়বে, চিন্তা নেই। এটা 20-র মধ্যে 5। ওই ছবিটা দেখো, এ আটলান্টিক দিয়েছে, প্রশান্ত মহাসাগর দেয়নি। জলের চিহ্ন দিতে হবে, মোর বেটার। নিরক্ষরেখাটা কভার করেছে। এই ম্যাপটা মোটামুটি আমার কাছে 13 পাবে 20-র মধ্যে। ঠিক আছে, এরপর আমি শুধু খাতা দেখে যাবো। দেখো, আরেকটা ম্যাপ, ইউরোপ, আফ্রিকা, সবাই প্র্যাকটিস করেছে। এটা করতে ওদের 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এইটা আঁকা প্রতিযোগিতাতে এই ইভেন্টটা রাখা দরকার। যারা বসে আঁকো প্রতিযোগিতা করছো, তারা টিচারদের বলবে এই আঁকাটা মাঝে মাঝে করাতে। ঝর্ণা, নদী, নালা, খালবিল যখন আঁকছো, তখন মাঝে মাঝে এই আঁকাগুলো করবে। এগুলো হচ্ছে ভিটামিনযুক্ত আঁকা। আর ওই আঁকাগুলো তোমার জীবনে সব বেকার হয়ে পড়ে থাকবে। এইটা তুমি পাবে মোটামুটি আমার কাছে 7। মহাসাগরগুলো শুধু লিখেছে 20-র মধ্যে 7। মহাসাগরগুলোর আরো ভালো মহাদেশগুলো সবাই লক্ষ্য করবে বিভিন্ন বই থেকে। নিজের খাতা একবার একে আমাকে বাড়ির থেকে দেখাবে কি করেছে বাবা। ইউরোপ, আফ্রিকা দিয়েছে, 20-র মধ্যে ওই 5 পাবে। দেখো, এইটা কত সুন্দর ম্যাপ, লক্ষ্য করে ম্যাপটা, কত ফ্যান্সি ম্যাপ, কত খেটেছে ছেলেটা, একদম প্রপার। এই অনেকদিন ধরে অভ্যাস করছে, আমার সাথে 3 বছর ধরে এটা প্র্যাকটিস করছে। দেখো, প্রশান্ত মহাসাগরের পজিশন দেখো, আটলান্টিক মহাসাগর, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার মাঝে কি আছে, আটলান্টিক। আবার দেখো এদিকে ইউরোপ আর আফ্রিকা কত সুন্দর কাছাকাছি। এইটা ভূমধ্যসাগর। ভূমধ্যসাগর উল্লেখ করার দরকার নেই, আজকের টপিক ভূমধ্যসাগর নয়। কুমেরু মহাসাগর, সুমেরু মহাসাগর সব দিয়েছে। প্রশান্ত মহাসাগর একদম মার্ভেলাস, খুব সুন্দর, খুব সুন্দর। এইটা আমি 20-র মধ্যে 19 দেবো। খুব সুন্দর হয়েছে, আমার খুব মন ভরে গেছে। এটা কাটিংগুলো খুব সুন্দর। মহাদেশের অধিকাংশ দেশগুলোর কার্ভগুলো আছে। আমি পরে যখন দেশ বলবো বিভিন্ন মহাদেশ থেকে, এইটার সবাই চেষ্টা করবে এইভাবে আঁকতে, সবাই এইভাবে আঁকতে চেষ্টা করবে। নামটা এইভাবে দেবে। দেখো, ভারত মহাসাগর, আফ্রিকা, ইউরোপ আর ওসিয়ানিয়ার মাঝে। ওসিয়ানিয়া তো অস্ট্রেলিয়া দেশটা আছে। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ক্রিকেট খেলা দেখো সবাই, কত মজা। আফ্রিকা মহাদেশ সবাই দেখতে পাচ্ছ। ওকে, এই ম্যাপটা এই প্রথম এঁকেছি আজকে জাস্ট চেষ্টা করেছি। এরপর আমি 20 থেকে 25 বার এগুলো প্র্যাকটিস করাই। আমি মাসে 2 থেকে 3 বার এইসব জিনিস প্র্যাকটিস করাই। এইগুলোই আমার কাছে আঁকা প্রতিযোগিতা।
এ 6 পাবে। আর ওইজন দেখো আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা লেখার চেষ্টা করেছে, 2 পাবে। কমন সেন্স নেই। ইউরোপ, আফ্রিকা কোনো সিরিয়াল নেই, নাম্বারিং নেই, কিচ্ছু নেই, এতে পাবে 4। 20-র মধ্যে সব। দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা অদ্ভুত, নিরক্ষরেখার উপরে দুটায়, মানে সব দক্ষিণ আমেরিকা উপরে, উত্তর আমেরিকা নিচে। যাই হোক, নাম তো শিখছে, আঁকছে তো, কোনো সিনেমার নাম তো জানে না। মহাসাগর মহাদেশগুলো লিখে লিখে অভ্যাস করছে, আস্তে আস্তে শিখে যাবে সবাই। প্রথম দিনটা একটু ভুল হবে সবাই। 3 পাবে। এই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া লিখেছে, এও মোটামুটি 3 পাবে। মহাদেশগুলির নাম লিখেছে, মহাসাগর চিনে নি। মহাসাগরগুলি লিখতে হবে প্রতিদিন, সবাই বাড়িতে নিজের নিজে লিখবে সবাই, শুনেছ? বাড়িতে প্র্যাকটিস করে। বাড়িতে ওপেন ছবি দিলাম, বাড়িতে এঁকে এনে দেখাবে, 20 নম্বর মধ্যে আমি নাম্বার দেবো, বাড়ির ছবিটাতে আমি নাম্বার দেবো। বিভিন্ন বই থেকে হেল্প নিয়ে দেখবে এটা। বই, গুগল ম্যাপ খুলবে, এইটা দেওয়া আছে সবাই। কিংবা আমি যে ছবিটা দেখালাম 19 পেয়েছিল, সেই ছবিটা দেখো সবাই, সেই ছবিটার মতো রাখবে, ট্রাই মারবে। প্রথম দিনে এরকম হবে না, কার্ভগুলো অত করার চেষ্টা করার জন্য না, মোটামুটি একটা মিডিল পজিশনগুলো দেওয়ার চেষ্টা করবে। আর মহাসাগরগুলো মাঝে মাঝে ঠিক ঠিক সেটিং করবে, প্রচুর কাজে দেবে। ইতিহাস, ভূগোল দুটো সাবজেক্ট পড়তে কোনো টিচার লাগবে না, কোনো নোট করতে হবে না, কোনো দিন না, যদি তুমি করবে। এইটা 20-র মধ্যে 5 পাবে। দেখো এটা কিছুটা ভালো, মোর বেটার। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এখানে প্রশান্ত মহাসাগর, এখানে আটলান্টিক, কুমেরু, সুমেরু। ভারত মহাসাগর পজিশন ভালো। প্রশান্ত মহাসাগর দেখো, এই যে প্রশান্ত মহাসাগর এইদিকে শেষ হচ্ছে, এই দাগটা যদি এখানে শেষ হয়, সেই দাগটাই এখানে শুরু হয়, বুঝতে পেরেছো তো সবাই? এটাও প্রশান্ত। তাহলে প্রশান্ত মহাসাগর কার কার মাঝে আছে? এশিয়া, ওসিয়ানিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার মাঝে মহাসাগর। আচ্ছা, আটলান্টিক মহাসাগর কার কার মাঝে আছে? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ আর আফ্রিকার মাঝে। আর ভারত মহাসাগর আছে এশিয়া, আফ্রিকা আর ওসিয়ানিয়া মহাদেশের মাঝে। আর উপর দিকে সব মহাসাগরেরই উপরের জলটা হচ্ছে সুমেরু, সব মহাসাগরেরই নিচের জলটা হচ্ছে কুমেরু। 5টা মহাসাগর আর 7টা মহাদেশ। এটা 12 পাবে আমার কাছে। কার্ভ ঠিক হয়নি, খুব ভালো হয়েছে কিন্তু। এটাও খুব সুন্দর, দেখো নিরক্ষরেখা পজিশন দিয়েছে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আরো ক্লোজ হবে এখানে, এখানটা আরো ক্লোজ। এটা তো পানামা খাল দ্বারা কাটা হয়েছে, এটা একসাথেই যুক্ত ছিল একবারে। আটলান্টিক মহাসাগরের সঙ্গে প্রশান্ত মহাসাগরের যোগাযোগ ছিল আগে, খালটা কাটা হয়েছে পানামা বলে, জয়েন্ট ছিল এটা। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা স্থলভাগটা লিঙ্কেজ ছিল, মানে স্থলপথে যাওয়া যেত, বুঝতে পারছি? উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা ট্রেন চলে যেত, এখন তো ট্রেন যাবে না, খাল কেটে দিয়েছে, এখন প্লেনে যেতে হবে, উড়াকলে যেতে হবে। আফ্রিকা, ঠিক আছে, এটা মোটামুটি 14 পাবে, ভালো লেখা। অভিক মাঝি। আরো ফ্যান্সি কাটিংগুলো করতে হবে। যে ম্যাপটা দেখালাম ওই 19 পেয়েছে, সেইটা সবাই কপি করার চেষ্টা করবে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা দেখো কত ক্লোজ, ঠিক আছে, এটা অনেকটা ভালো। আফ্রিকাও ক্লোজ। এই ম্যাপটা খুব সুন্দর হয়েছে, মোটামুটি সুন্দর। খালি হাত দেখো, এখানে প্রশান্ত মহাসাগরটি দেখায়নি। প্রশান্ত মহাসাগর এইদিকে জলটা, এদিকেও প্রশান্ত মহাসাগর, এটা আটলান্টিক। এই ম্যাপটা আমি 15 পর্যন্ত দিতে পারবো, কাছাকাছি এসছে এখানে। আয়ুষ ব্যানার্জি, ভালো লাগে, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। অর্পণ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, খুব সুন্দর। এশিয়ার কাটিংটা এসছে খুব সুন্দর। ওসিয়ানিয়া, প্রশান্ত, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মাঝে সেটিংটা। নিরক্ষরেখাটা আফ্রিকার মোটামুটি মাঝ দিয়ে গেছে, বুঝতে পারছো? অর্পণ, এইখানটা দিয়ে নিরক্ষরেখাটা আগে করে নেবে সবাই, মিডিলটা। নিরক্ষরেখার উপর দিয়ে গেছে দক্ষিণ আমেরিকার আফ্রিকা, আফ্রিকা দক্ষিণ আমেরিকার উপর দিয়ে গেছে নিরক্ষরেখাটা। আর তারপরে তুমি ওইটা উপরে করবে, বাকিগুলো নিচে করবে। এটা খুব সুন্দর হয়েছে। এটা আমি 15-16 অবধি দিতে পারবো 20-র মধ্যে। দেখো একদম অত কাটিং করে না, কাটিং না করলেও চলবে, পজিশনটা যেমন ঠিক থাকে পৃথিবীর উপর। এবং সব 1 নাম্বার 2 নাম্বারও ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6টাও ঠিক আছে, সিরিয়ালটাও ঠিক আছে। 16 পেবে 25-এর মধ্যে। আর ওই যেটা 19 পেয়েছে সেটা হায়েস্ট আজকে। সবাই 15-র উপর তোলার চেষ্টা করবো প্রতিদিন, একদম প্রমিস। সবাই প্রমিস তো? দেখো মহাদেশ আবার আমি সিরিয়াল বলছি। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা 3, দক্ষিণ আমেরিকা 4, আন্টার্কটিকা 5। আন্টার্কটিকায় কোনো দেশ নেই। প্রত্যেকটা মহাদেশ সম্বন্ধে ডিটেলস আছে এরপর ভূগোলে। 7-এর কিছু মহাদেশ সম্বন্ধে দিয়েছে, কিছু 8-এ দিয়েছে। 9 থেকে পশ্চিমবঙ্গের ভূগোল, 10-এ ভারতের ভূগোল। এই তো আমার প্রাইমারি। আর এইটাই চাকরি পরীক্ষায় পড়ে, ভূগোলের যাবতীয় কোয়েশ্চেন 10 অব্দি ভূগোল জানলেই যথেষ্ট। 10-এর বাইরে আর কোনো আইএস অফিসার, আইএস চাকরিও, আইএস, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, ভূগোল পাঠটা মাধ্যমিক থেকেই দেয়, মাধ্যমিকের বাইরে যায় না। আর এই মহাদেশের ম্যাপ জানা খুব এসেন্সিয়াল। ঠিক আছে, আমার এইটাই আজকের ছোটদের ভূগোল 2 নম্বর ক্লাস। এর আগে আমি ভারতের ম্যাপে রাজ্য বসিয়েছি, আজকে আমি পৃথিবীর ম্যাপে মহাদেশ এবং মহাসাগর বসালাম। এবং পৃথিবীর ম্যাপ কেনার দরকার নেই, পৃথিবীর ম্যাপ কিন্তু সাদা খাতায় নিজেকে প্র্যাকটিস করতে বাড়িতে। ঠিক আছে সবাই, সুদেশ না বুঝছো? মহাদেশগুলোর নাম আগে সিরিয়াল লিস্ট করে নেবে একটা খাতায়, ফার্স্টে লিস্ট করে নেবে। লিস্ট কি দেখো, এখানে আছে এশিয়া, লিস্ট 7টা মহাদেশ। এটা তো ক্লাস 4-এর কাজ, শেখানো হয়নি তোমাদের কোনো দোষ নেই। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, হাত লেখা আমি কেয়ার দেবো না, আমি বলছি মুখে। দক্ষিণ আমেরিকা,
ডট ডট মেরে দিলাম। তারপর আন্টার্কটিকা, আগে নামটা কি আর দিতে হবে, অর্ধেক স্টুডেন্ট তো নামটাই জানেনি ফার্স্ট। তারপর ইউরোপ, ইউরোপ 6 নম্বর। ইউরোপ মহাদেশটা কিন্তু উন্নত দিক থেকে পৃথিবীর 1 নম্বর। আরে পৃথিবীটা সৃষ্টি করেছে ইউরোপ মহাদেশ, ইউরোপ মহাদেশ না থাকলে পৃথিবীটা এত উন্নতি হতো না। আর ওসিয়ানিয়া, ওসিয়ানিয়াতে অস্ট্রেলিয়া দেশ আছে, অনেকে এটা অস্ট্রেলিয়া মহাদেশও বলে থাকে। এই 7টা সিরিয়াল, 1 2 সিরিয়াল করতে হবে, আয়তন অনুসারে করেছি আমি, সব থেকে বড় সব থেকে ছোটটা অটোমেটিক হয়ে গেল এখানে। আর মহাসাগর আছে 5টি, কি কি? ফার্স্ট হচ্ছে প্রশান্ত মহাসাগর, সবাই লিখবে কমন একদম নাম, এইটা মহাসাগর 5টি। তারপরে হচ্ছে আটলান্টিক, কানকার মাঝে আমি প্রশ্ন করবো আলাদা করে, ম্যাপটাকে খালি চোখে দেখতে হবে, আকাশে বাতাসে এই ম্যাপটা যেদিন দেখতে পাবে সেদিন তুমি শিখবে, তোমার কোনো পড়াশোনার সেন্স নেই। এইটা ভারত মহাসাগর। আর আছে সুমেরু আর কুমেরু। তাহলে এই 5টা মহাসাগরকে ম্যাপের উপর বসে দেবে, একটা একটা সাদা পাতা, এরকম সাদা পাতা নিয়ে এরকম নিরক্ষরেখা আমি করছি একবার, এইটা নিরক্ষরেখা। এইখানটায় আগে তুমি দক্ষিণ আমেরিকাটা করে নেবে, আমি অত ফ্যান্সি করছি না, পজিশনটা দেখাচ্ছি। এইটা আফ্রিকার, সরি এটা আফ্রিকাটা করে নিচ্ছ। তারপরে ইউরোপটা, দেখো আমার ইউরোপটা আঁকছি খালি হাতে, এরকম ইউরোপটা মোটামুটি ড্রাগনের ছবিটা করবে, কাঁপাবে একটু। এটা এশিয়াটা, এশিয়াটা নিরক্ষরেখার উপরে সব একদম ক্লোজ। এইখানে ওসিয়ানিয়াটা, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দেশগুলো দেখাবে। এইটা দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকার একটু নিরক্ষরেখাটা গিয়েছে দক্ষিণ আমেরিকা দিয়ে এই, আর উত্তর আমেরিকা দিয়ে নিরক্ষরেখার কোনোটা আসেনি, এটা উপরে, এটা উত্তর আমেরিকা। আর এইখানটা আন্টার্কটিকা। তাহলে এইটা তোমার গেল এশিয়া, এটা আমি স্পিডে করলাম। এটা আফ্রিকা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। দেখো 3 নম্বরে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা বড় বটে, আমার কিন্তু ছোট হয়ে গেল, তুমি একটু বড় করবে। কিন্তু আমি নিরক্ষরেখার থেকে পজিশনটা দিই, নিরক্ষরেখাকে 2টো মহাদেশ টাচ করেছে, একটা কি আফ্রিকা, একটা দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা 4 নম্বর, সিরিয়ালটা তো বলেছি আমি 4 নম্বর। 3 নম্বর উত্তর আমেরিকা, লেখার উপর জোর দিও না, আমি পজিশনটা শেখাচ্ছি সেইটা। 5 নম্বর আন্টার্কটিকা, এটা বরফাচ্ছন্ন মহাদেশ, এখানে কোনো দেশ নেই, কোনো দেশ থাকে না এখানে, শুধু একটা স্থলভূমি পড়ে আছে। আর এইটা ওসিয়ানিয়া 7 নম্বর। এটা 6 নম্বর ইউরোপ। ইউরোপ আর এশিয়ার স্থলপথে যোগাযোগ আছে, কার কার স্থলপথে যাওয়া যায়, একটা পর্বত আছে মাঝে। ইউরোপ 2টি মহাদেশে স্থলপথে যোগাযোগ আছে, সেটা ইউরোপ আর এশিয়া। বাকি এখন বর্তমানে কোনো মহাদেশের স্থলপথে যোগাযোগ নেই। যদি প্রশ্ন পড়ে কোন মহাদেশ দুটির মধ্যে স্থলপথে যোগাযোগ আছে, এশিয়া আর ইউরোপ, ঠিক আছে, স্থলপথে যোগাযোগ আছে। আর এইটা হচ্ছে ওসিয়ানিয়া, এটাই তো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দেশ। 2টো দেশ ভালো, বাকি সব ছোট ছোট গাদা দেশ আছে, আমি বলবো সব ডিটেলসে পড়াবো মহাদেশগুলো। আর এইটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে আটলান্টিক, এই প্রশান্ত, এইটাও প্রশান্ত, এটাও প্রশান্ত। আরে এই খাতাটাই তো গোল হচ্ছে, কথাটা বোঝার চেষ্টা করো। এটাও প্রশান্ত, এটা জল আছে, এটাও জল। এইটা হচ্ছে আটলান্টিক, আটলান্টিক, এটা 2 নম্বর মহাসাগর। এইটা ভারত মহাসাগর, ভারত, এটা 3 নম্বর। এটা সব জলের চিহ্ন দেবে, ফেন্সি করবে তুমি সেটা। আর এই দিকটা সুমেরু মহাসাগর, উপরে যত জল আছে আর নিচের যত জল আছে খাতার দক্ষিণ দিকে, সেটা কুমেরু মহাসাগর। এইভাবে 5 মিনিটের মধ্যে ম্যাপটা ফেন্সি করা যায়। তোমার যারা ছবি আঁকা শিখছো তাদের আরো হাত ভালো, ফেন্সি ভালো, কিন্তু টাইমটাও সঠিক করতে হবে। ছবিটার স্ট্যান্ডার্ডের উপর জোর দাও না, পজিশনের উপর জোর দাও, পজিশনটা কাজে দেবে তোমার। ছবির সৌন্দর্যের উপর কাজে দেবে, সৌন্দর্য কিচ্ছু হবে না, কিচ্ছু না। বড় বড় উত্তর লিখবে, সাইডে সাইডে এই ম্যাপটা দিতে হবে। আর যারা 12-এর ভূগোল পড়িছো তারা তো প্রত্যেকটা জায়গায় এই ম্যাপটা লাগে, প্রত্যেকটা জায়গায়। 12-এর ভূগোলে সবাই আমাদের এখানে নোট লেখে, টিচারটা তোমাকে পড়াই দিয়ে পারবে না তুমি যদি এই ম্যাপটা শিখে যাও। টিচারটা মানে ভয় পাবে তোমাকে পড়াইতে, যদি তুমি ম্যাপটা দখল চলে আসে। আমাদের স্টুডেন্টদের প্রতিটা দেশ দখল আছে। আমি ইউরোপ মহাদেশের প্রতিটা দেশ চিনি, আমি দক্ষিণ আমেরিকার প্রতিটা দেশ চিনি, মহাদেশ তো দূরের কথা। মহাদেশ তো পৃথিবীর উপর মহাদেশগুলো তো চিনতে হবে, এটা তো ক্লাস 4-এর কাজ, ক্লাস 4-এর সিলেবাস। দেখবে বইটার পেছন থেকে দেওয়া থাকে ছবিটা, সব বইয়ের পেছনগুলো বডিগুলোতে দেওয়া থাকে, অনেক জায়গায় দেওয়া থাকে, খাতার পেছনে দেওয়া থাকে। যারা খাতা কিনে ভালো, পরের দিনে সবাই হোম টাস্ক বাড়িতে এটা করে আসবে, প্রত্যেক জনের হোম টাস্ক দিলাম। নাম্বারটা কোনো বড় কথা না, নেক্সট দিন থেকে আমি যতগুলো খাতা দেখবো 15-এর উপর উঠবে, শিওর একদম, এটা আশা রাখছি। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারাও বাচ্চাদের এইভাবে শেখান। আমার একটা উপলব্ধি আছে, পরপর কিভাবে পড়াবেন, কী করে ও ক্যাচ করবে আমি জানি সেটা। তো আপনারা শুধু ক্লাস দেখুন এবং ধারাবাহিকভাবে আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি সেভাবে প্র্যাকটিস করিয়ে যান। বাংলার স্টুডেন্টরা ভূগোলে 1 নম্বর হতে হবে পৃথিবীর, এটা আমার লক্ষ্য, আর আমি করাবো। সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করাবেন সাদা পাতা। এটা ম্যাপ কেনার দরকার নেই, বাকি কিন্তু পশ্চিমবঙ্গের ম্যাপ কিনে রাখবেন, জেলা কাটা, ভারতের রাজ্য ম্যাপ কিনে রাখবেন, রাজ্য কাটা,
আমি বলেছি, আর কি বলেছি, পশ্চিমবঙ্গের জেলা কাটা ম্যাপ আর ভারতের রাজ্য কাটা ম্যাপ। আর এই পৃথিবীর ম্যাপ কেনার দরকার নেই, পৃথিবীর এইটা সবাই কি করবে, সাদা পাতায় করবে, সবাই সাদা পাতায় এটা ডেলি করবে প্র্যাকটিস। 7টা মহাদেশ আর 5টা মহাসাগর একটা খাতার উপর বোঝাতে হবে, আড়ে আড়ে পাতাটা। পরের দিন এটা বাড়িতে প্র্যাকটিস করে আসবে সবাই। ওকে, সবাই ভালো থাকবেন, অনেক অনেক পড়াশোনা করবেন।